প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ, আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। আমি সুব্রত কুমার দাস। বন্ধুরা, গত এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম সিদ্ধেশ্বরী মাতার মন্দির। এটি রাজবলহাট থেকে অন্তত 4 কিলোমিটার উত্তরের দিকে গেলেই পাওয়া যাবে। রানীবাজার গ্রামে অবস্থিত, যেটা আপনাদের বলেছি। এও বলেছি যে সিদ্ধেশ্বরী মা রাজবল্লভী মায়ের ছোট বোন। তাই সিদ্ধেশ্বরী মায়ের আজকে অন্নভোগ আপনাদেরকে দেখাবো এবং কিভাবে অন্নভোগ রান্না হচ্ছে রান্নাশালায় ছবি আপনাদের দেখাবো এবং এখানের পুরোহিতের বক্তব্য জানাবো, কিভাবে ভোগ খাওয়া যায় বা ভোগের কত টাকা দিলে ভোগ পাওয়া যায় সেসব আপনাদের দেখাবো এবং ভোগের কি পদ দিয়ে রান্না হয় সেসব আপনাদের দেখাবো। তবে এখানে একটু অসুবিধা হচ্ছে, আপনারা হঠাৎ করে এসে এখানে ভোগ পাবেন না। রাজবল্লভী মায়ের যেমন 30 টাকা দিয়ে দিলেই ভোগ খাওয়া যায়, এখানে সেইটা হয় না। এখানে আগে থেকে এসে যোগাযোগ করতে হয়। যোগাযোগ করে হয় টাকা দিতে হবে এবং না হলে সমস্ত শাকসবজি তরি তরকারি সব কিনে দিতে হবে। এই একটা অসুবিধে। সেই জন্য এখানে ভোগের খাওয়ার প্রচলনটা খুবই কম আছে এবং বাইরে থেকে যাত্রীও খুবই কম আছে। রাজবল্লভী মায়ের কাছে আপনারা বেলা 12টা-1টার সময় এলেও স্লিপ না পেলেও আপনারা ঠিক প্রসাদ পেয়ে যাবেন, কিন্তু এখানে ওইসব হয় না। এখানে একদিন আগে থাকতে জানাতে হবে। এই একটা অসুবিধে। যাকে আপনারা যদি কেউ ভোগ খেতে চান পুরোহিতের সঙ্গে যোগাযোগ করবেন। দেখুন, এই সেই বিল্ডিংটা যেখানে আগে সিদ্ধেশ্বরী মা পূজিত হচ্ছিলেন, তার পাশে যে শিবলিঙ্গর মন্দিরটা আছে বর্তমান, এবং তারও পাশে রন্ধনশালা আছে, আপনাদের বলেছিলাম। দেখুন রন্ধনশালা, এইটা পুরোহিত মশাইয়ের অনুমতিক্রমে আমরা খুবই সামান্য কিছু অংশ আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন ভিতরে রান্না হচ্ছে, দেখছেন একটা ডেকচিতে, বড় ডেকচিতে ঘন্ট রান্না হচ্ছে, শাক সবজি সব দেয়া আছে। যতটা সম্ভব দেখানোর আমরা দেখানোর চেষ্টা করছি, এরপর আর দেখানো সম্ভব নয়, তবু সামান্য কিছুটা দেখাচ্ছি। এখানে বললাম একই আয়োজন, একই নিয়ম, কোনো নিয়মের তফাৎ নেই। রাজবল্লভী মায়ের নিয়মের মতনই এখানে সব একই নিয়ম। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, মায়ের ঘরের ভোগ দিয়ে বেরোচ্ছে। যখন ভোগ নিয়ে যাওয়া হয়েছিল তখন সবাইকে উল্টো দিকে বসতে বলা হয়েছিল, যাতে ভোগ নিয়ে যাচ্ছে দেখতে নেই। এটা রাজবল্লভী মায়ের কাছে প্রচুর ভক্ত আসে, তাই তাদেরকে মানে আলাদা করে বসতে বলা সম্ভব নয় বলে একটা পর্দা ফেলে দেওয়া হয়। কিন্তু এখানে যেহেতু ভক্ত সংখ্যা কম, তাই উল্টো দিকে বসতে বলা হয়। এবং দেখছেন ভোগ হয়ে যাওয়ার পর রন্ধন ঘরে নিয়ে গিয়ে সেটা করা হবে। দেখুন মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দির আছে, সেখানে ভোগ খাওয়ানো হয়। ভক্তরা বসে ভোগ খাচ্ছে। আমাদেরও সুযোগ হয়েছিল এইভাবে সব কিছু কিনে কেটে দিয়ে ভোগ খাওয়া। এবার দেখুন পুরোহিত মশাইয়ের বক্তব্য। আমি পিন্টু ব্যানার্জি। আমাদের এই রানীবাজার সিদ্ধেশ্বরী কালীমায়ের আমি পুরোহিত। দীর্ঘদিন ধরে আমরা এর সেবা করছি মা সিদ্ধেশ্বরী মন্দিরে। আমার দাদু বাবা তারা পুরো করে গেছে। আচ্ছা, রানীবাজার কেন নাম হলো এই জায়গাটা? রানীবাজার নাম হচ্ছে বলতে এখানে রাজা রানী থাকতো পূর্বপুরুষরা। তা আমাদের এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল রানীমা, সেই জন্য এর নাম হয়েছে রানীবাজার। হ্যাঁ, রাজবল্লভী মায়ের পরে তো হবে এটা। হ্যাঁ, রাজবল্লভী মানে প্রথম রাজা প্রতিষ্ঠা করেছিল রাজবল্লভ, হ্যাঁ রাজবল্লভী মায়ের, হ্যাঁ, আর রানী প্রতিষ্ঠা করেছিল সিদ্ধেশ্বরী। সেটা ওটা যদি 800 বছর হয়, হ্যাঁ তাহলে এও তো 750-800 চলে যাবে। আর ঠাকুরের কিছু ইতিহাস আছে নাকি? ঠাকুরের ইতিহাস আছে বলতে এখানে আগে ছিল অষ্টধাতুর মায়ের মূর্তি ছিল। সেই মূর্তিটা প্রায় 70-80 বছর আগেকার সেই মূর্তি চুরি হয়ে যায়। সেই মূর্তি চুরি হয়ে যাওয়ার পর আমাদের নতুন মায়ের মূর্তি তৈরি হয়। আমার দাদুরা ধ্যানে সেই মূর্তি তৈরি করেছে, ধ্যান অনুসারে সেই মূর্তি তৈরি হয়েছে। তা এই মায়ের জমি আছে, পুকুর আছে, দিঘি আছে,
দুটো দিঘি আছে। দুটো দিঘি আছে, একটা ছোট দিঘি আছে, একটা বড় দিঘি আছে। এখানে মায়ের যত আশেপাশে জমি জায়গা সব মায়ের। আগে এখানে অনেকগুলো শিব মন্দির ছিল, এখানে বাঘ টাক থাকতো, বন জঙ্গল ছিল। তা সেই সব শিব মন্দিরগুলো সব ধ্বংস হয়ে যাওয়ার পর এখন নতুন করে একটা মন্দির ওখানে তৈরি হচ্ছে। এখন মা বাবা শিব এখানে আছে, এখান থেকে আবার ওখানে চলে যাবে। মন্দিরে নিত্য পুজো হয়, ভোগ হয়। যদি কেউ প্রসাদ পাওয়ার ইচ্ছে হয় তাহলে আগের দিন আমাদেরকে পুরোহিতদের কাছে বলতে হবে, আমরা সেই মতো ভোগের ব্যবস্থা করি। এবং কিনে কাটে দিলেও হয়, অনেকে কিনেও দেয়, সমস্ত কিছু জোগাড়, আনাজপত্র, তেল ঝাল মশলা কিনে দেয়, আমরা ভোগ রান্না করে দিই। আবার অনেকেই যদি কিনে না আনতে পারে, যদি বলে যে মানে খরচা দিয়ে দেবো, তাহলে আমরা তারও ব্যবস্থা করে দিই। মানে রাজবল্লী মায়ের যেমন মায়ের যেরকম সিস্টেম, আমাদের একই ভোগ হয়, একই ভোগ, একই সবকিছু, মানে ভাত ডাল ঘন্ট পায়েস চাটনি, মানে রাজবল্লী মায়ের যে ভোগ তৈরি হয় মা সিদ্ধেশ্বরীরও সেই ভোগ তৈরি হয়। আমাদের মা সিদ্ধেশ্বরী যেটা কালী মায়ের মূর্তি, কালী এক অনুসারে পুজো হয়, 4 হাতে কালী, শ্বেত কালী, সেই মতো আমাদের ধ্যানে পুজো হয়, মা কালী হিসেবে আমাদের। আচ্ছা, সিদ্ধেশ্বরী মা কি কালী রাজবল্লী মায়ের ছোট বোন এটা বলা হয়? আমরা শুনেছি যে রাজবল্লী মা আছে 2 বোন, এরা রাজবল্লী মা সিদ্ধেশ্বরী 2 বোন, যেহেতু রাজা রানী প্রতিষ্ঠা করেছিল। পুরো বংশের আমলে আমরা এটা শুনেছি যে যেহেতু রাজা রানী 2 বোন স্বর্ণাদেশ দিয়েছিল রাজাদের, সেই মতো প্রতিষ্ঠা করেছিল। ধন্যবাদ।